কারণে, কারণ এটা কি মানসিক কিনা আমি জানি না, ভূতের গল্পে অ্যাক্টিং করছি বলেই কি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে, আমার কাছে এটা মনে হয়। এই বুঝি কিছু একটা হবে, এই তোর কি শরীর খারাপ, তুই কি পড়ে গেছিস, মানে এই ছোটখাটো সবার মধ্যে সেটা একটা ফান ছিল যে জানিস জানিস কি হয়েছে, ওর পায় না কালকে কি জানি খামচি দিছে, আমরা পুরো সেটটা নিয়ে স্ক্র্যাচ হচ্ছে, আমার সাথে এটা হয়েছে, আমার সাথে ওটা, দিস কাইন্ড অফ ফান ওয়াজ অলওয়েজ দেয়ার। বাট হরর মুভি কেন, যে কোনো সিনেমার শুটিংয়ে আমি জানি না আপনারা কতটা সাধারণ দর্শক রিলেট করতে পারেন, আমরা পুরো কাস্ট অ্যান্ড ক্রুয়ের সাথে মাসকে মাস একই সাথে থাকি সিনেমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত। শেষের দিকে হয়ে যায় কি প্রত্যেকটা ইউনিটের মেম্বার আপনার ফ্যামিলি মেম্বারের মতন হয়ে যায়, বিকজ বাবা মার থেকে তাদের সাথে প্রতিদিন বেশি দেখা হচ্ছে, তাদের সাথে খাওয়া হচ্ছে, গল্প করা হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সিনেমা, এবং সেটা আপনার আই থিঙ্ক পারবে, সেটা আসলে না পারা বলে এমন কোনো কিন্তু কথা নেই। প্রথমে শুরুর দিকে একটা দুটা একটু এক্সপেরিমেন্ট প্রজেক্ট হবে, একটু ধাক্কা খাবে, বাট একটা সময় করতে 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 কিন্তু মানুষজনের মধ্যে কিউরিওসিটি হবে যে ওয়াই নট এক্সপ্লোরিং দিস জনরা। আমার কাছে মনে হয় যে ওটিটিতে অনেক হরর স্টোরি নিয়ে কিন্তু মুভি হয়, মানে আসলে অনেক রকমের দর্শক, অনেক রকমের দর্শক, তাদের পছন্দের জায়গাগুলো ভিন্ন ভিন্ন, এবং দর্শক কিন্তু আসলে এখন অনেক রকমের গল্প দেখতেছে। আমি বলছি না একদম স্পেসিফিক একটু বড় জনরায় দেখতে চাই, সেটা না, কিন্তু অনেক রকমের জনরার গল্প দেখতে পছন্দ করে। এবং দর্শকের বিষয়টাও হচ্ছে এটা যে বিনোদন, তো আনন্দ, সুখ, বিনোদন, এটা আসলে কে কখন কোন জায়গায় খুঁজে খুবই আপেক্ষে। এবং এই যে গল্পটির কথা আমরা বলছি, জিনশ্রীর কথা স্পেশালি, এখানে আসলে শুধুই যে হরর থ্রিলার গল্প সেটাও কিন্তু আমরা বলবো না, এটা হচ্ছে বিভিন্ন সম্পর্কের গল্প, পারিবারিক গল্প, প্রত্যেকটা মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং এবং এখানে আমার এই পাশ থেকে একটু ওদিকে চলে মাত্র আসলে টিচার না, সে আসলে মানুষটা হচ্ছে এমন একজন যে কিনা আসলে হেল্পিং হ্যান্ডস টু অল। কিছু চরিত্র থাকে না, যে চরিত্রগুলো আসলে পরিবারের ভিতরে থেকে, যে আমরা কখন কোনো একটা প্রবলেমসে পড়ে গেলে বা কোনো একটা সলিউশন খুঁজে না পেলে এমন কারো কারো কাছে যায়, যাকে গিয়ে বলে যে আসলে এই প্রবলেমটার সলিউশন কিভাবে দিতে পারে, কিংবা কোনো একটা সিচুয়েশন ডিল করতে পারছে, তেমনই একটা চরিত্র। এবং এই চরিত্রটির সাথে বাকি সবগুলো চরিত্রের যে আদান প্রদানের জায়গাটা, সেটা আসলে খুব সহজ সুন্দর, এবং যেভাবে করে গল্প বলাতে আসলে চরিত্রগুলো এসছে, তাতে করে দর্শকদের ভালো লাগার জায়গা নেবে, এটা আমি বিশ্বাস করি। পার্সপেক্টিভ থেকেও বললো, আমি আসলে আরেকভাবে গল্পটাকে দেখি, সেটা হচ্ছে এখানে আসলে বিভিন্ন চরিত্রের উপর দিয়ে আসলে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি, এবং সেই পরিস্থিতিতে আসলে কিভাবে করে পুরোটা টিম, এই জিনসি পুরো পরিবারটা যেভাবে করে আসলে সার্ভাইভ করছে, সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ।